আহমেদ স্যার এর বই থেকে যোগাযোগকরণ বা ইন্টিগ্রেশনের 10.2 এর প্রয়োজনীয় সূত্রগুলো দেখব। এরপরে আমরা কিছু অঙ্কও করব। প্রয়োজনীয় সূত্রগুলো ত্রিকোণমিতির সূত্রগুলো লাগবে, যেমন টু সাইন এ কস বি সমান সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এটা আমরা সবাই জানি। টু কজ এ সাইন বি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, টু কজ এ কস বি কস এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি প্লাস সাইন এ সাইন বি কজ এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এছাড়াও আরও কতগুলো লাগবে। টু সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাস কস 2a, টু কস স্কোয়ার এ সমান 1 প্লাস কস 2a। তাহলে সাইন হইলে মাইনাস, কস হইলে প্লাস। আর 4 সাইন কিউব এ সমান 3 সাইন এ মাইনাস সাইন 3a, 4 কস কিউব এ সমান 3 কস এ প্লাস কস 3a। এগুলি লাগবে। এখন আমরা কিছু অঙ্ক করে নিই। যেমন প্রথম অঙ্কটাই 5x প্লাস 2, এক ইন্টিগ্রেশন অফ 5x প্লাস 2 এর উপরে হোল কিউব dx। তাহলে এর জন্য আমাদের কী করতে হবে? পাওয়ার থাকলে আমাদের ভিতরেটাকে ধরতে হবে। ধরি বা মনে করি 5x প্লাস 2 সমান একটা কিছু ধরতে হবে, জেড ধরলাম অথবা ওয়াই একটা ধরলে। তাহলে অন্তরীকরণ করতে হবে, 5 এর অন্তরীকরণ করতে হবে 5, আর x এর অন্তরীকরণ করলে আমরা জানি x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ করলে 1, আর 2 এর অন্তরীকরণ করলে ধ্রুবক সংখ্যা 0। তাহলে এনে আর কিছু থাকতেছে না। এর জন্য আমাদের x এর অন্তরীকরণের জন্য অপেক্ষক দিতে হবে একটা, এটার নাম dx। x এর সাপেক্ষে করলে dx, z এর সাপেক্ষে করলে dz দিতে হবে। তাহলে z এর সাপেক্ষে z এর অন্তরীকরণ করলে 1, আর z এর জন্য অপেক্ষক দিতে হবে dz। তাহলে এখান থেকে শুধু dx এর মানটা আমরা বাই করে নেব। শুধু dx এর মান রেখে তাহলে 5 গুণ অবস্থায় আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে dz বাই 5। dx এর এই মানটা আমরা এই জায়গায় বসাবো, আর এইটুকের মান z। তাহলে z এটুকু বসছিলাম z কিউব, আর dx এর পরিবর্তে dz বাই 5। তাহলে এটা 1/5 আকারে বামে আসবে, ইন্টিগ্রেশন অফ z কিউব থাকবে। ইন্টিগ্রেশন অফ z কিউব আমরা জানি পাওয়ারের সূত্র, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx আমরা এর আগের অধ্যায় করছিলাম। তাহলে কি হবে x টু দি পাওয়ার n প্লাস 1, নিচে ভাগ n প্লাস 1। তাহলে আমরা এই জায়গায় একই কাজ করব। তাহলে z টু দি পাওয়ার 3 প্লাস 1 ভাগ 3 প্লাস 1 প্লাস c দিতে হবে একটা। তাহলে 3 আর 4, 4 আর 5 গুণ দিলে নিচে হইতেছে 20, 1/20, আর z টু দি পাওয়ার 4 হবে, z টু দি পাওয়ার 4 প্লাস c। তাহলে 1/20, z এর মান কত? z এর মান আমরা ধরছিলাম 5x প্লাস 2, আবার বসাই দেব 5x প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস c। আশা করি সকলে বুঝতে পারছো। এখন আমরা আরেকটা করব, 2 নম্বরটা করব। 2 নম্বরটা কীভাবে? দুই নম্বরটা কি লিখছে? 2 মাইনাস 7x টু দি পাওয়ার 4, ইন্টিগ্রেশন অফ 2 মাইনাস 7x টু দি পাওয়ার 4 dx। তাহলে আগের মতোই ভিতরেটা z ধরবো। তো ভিতরেটা কি আছে? 2 মাইনাস 7x সমান সমান z। তাহলে অন্তরীকরণ করলে 2 এটা 0, আর মাইনাস থাকবে x, 7 সংখ্যা থাকবে x এর অন্তরীকরণ করলে 1, তাহলে লাগবো না। আর x এর অপেক্ষক
dx দিতে হবে, আর জেডের অন্তর্গ্রহণ করলে জেডের সাপেক্ষে 1, তাহলে 1 লেখা লাগবো না, জেডের সাপেক্ষক dz, বা তাহলে আমরা কি লিখতে হবে এই জায়গায় একটা বাটা সুন্দর করে লিখে দিয়ে অনেকে আবার বুঝতে সমস্যা হবে। সুতরাং dx বাই করতে হবে আগের মতোই ঠিক, -7টা গুণ আছে, এবার -7 ভাগ হবে, dz বাই -7 হয়ে যাবে আগের মতো। এখানে মান বসাই দিই, তাহলে এইটুকের মান হইতেছে আমাদের z⁴, আর dx এর মান আগের মতোই বসাই দেব, dz বাই -7 1 বাই -7 এর বামে আসবে, z⁴ dz থাকবে। তাহলে ইন্টিগ্রেশন করলে z⁴ + 1 ভাগ 4 + 1 প্লাস c, তাহলে এখানে 4 আর এখানে 4 5 5 × 7 35 হবে, -1/35, আর এখানে থাকতেছে z⁴ কত হবে, ব্র্যাকেট লাগবে না, 5 প্লাস c। পরে জেডের মানটা বসাই দিই, মাইনাসটা আমি দিলাম, জেডের মান কত ছিল 2 - 7x টু দি পাওয়ার 5। আশা করি সকলে বুঝতে পারছো। এরপরে আমরা দুটো বাদ দিয়ে একটা করি, 1 - x, 3 নাম্বারটা করব। 3 নাম্বারটা কি আছে, 1 এর 3 নাম্বার, তাহলে √1 - কি আছে একটু দেখে নি, x dx, তাহলে ভিতরের দাঁড়িয়ে ধরবো, 1 - x সমান z, অন্তরীকরণ করলে 1 এটা 0 মাইনাস থাকবে, আর x এর অন্তরীকরণ করলে 1, আর x তো 1 তো লেখা লাগবো না, dx লিখবো, আর এনে z এর সাপেক্ষে z এর অন্তরীকরণ করলে 1 লেখা লাগবো না, z এর অপেক্ষক dz, সুতরাং মাইনাস দিয়ে গুণ করে দিই, শুধু dx এর মান কত হবে, -dz, জায়গায় বসাই দিই, তাহলে এইটুকের √, ভিতরটার আমরা z ধরছি, আর dx এর পরিবর্তে -dz, তাহলে মাইনাসটা আমরা সামনে নিয়ে এসে করবো, আর √, থাকলে আমরা জানি তার পাওয়ার কত লেখা যায়, পাওয়ার হাফ লেখা যায়, আর সাথে dz, তাহলে 1 - z⁴, তাহলে ইন্টিগ্রেশন করলে হাফ এর সাথে +1 ভাগ হাফ এর সাথে +1 প্লাস c, তাহলে নিচে হইতেছে উপরেও z⁴ 2 + 1, তাহলে 3/2, নিচে 3/2 প্লাস c, এটা উপরে উল্টে যাবে, তাহলে 2 - 2/3, আর z⁴ যেটার মান বসাই দিই একবারে, যেটার মান ছিল হইতেছে 1 - x, আর উপরে গেলে 3/2 প্লাস। আশা করি সবাই বুঝতে পারছো।